এই ভগবান এটা তো সাপ তুই কি করলি দান বলি তখন থেকে হাঁটতেছি আমরা খেলবো না। আরে খেলবো তো, কিন্তু খেলবো আর কি, আমরা তিনজনে তো আর খেলা হবো না, আরো তো লাগবো তাই না? আর তো লাগবো, কিন্তু কালকে তো তুই ওদের সাথে ঝগড়া করলি, মারামারি করলি, এখন তুই খেলবি কার সাথে? হ্যাঁ, আর ওরা যে ভয়ঙ্কর, আমার তো ভয়ই করতেছে। ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে? আরে ওসব বাদ দে তো, চল এখন। কিরে ধ্যান, কি অবস্থা তোর? অবস্থা তো ভালোই, কি করবি ক? আরে ধ্যান পালা, ওদের হাতে লাঠি, ওরা তোরে মারবো। এই ধ্যান, এই দাঁড়া কইতাছি, এই ধ্যান, ওই দাঁড়া কইতাছি, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া কইতাছি, ওই দাঁড়া কইতাছি, ধরতে পারি না, ওই দাঁড়া। উফ, আল্লাহ, তুই না গেলে তো ওরা আমার মারে ফেলাইতো। ও হাতে যে লাঠি আছে এটা তো আমি দেই নাই। তাড়াতাড়ি চল, এমনি বলে দিব। চল। হ্যাঁ বুড়িমা তুমি? আমি, কি ব্যাপার, তোদের কি হয়েছে বাচ্চা? আর কই না, ওই যে বোতল আর হুমায়ুন আমাকে মারবার লিগে লাঠি নিয়ে ধাওয়া করছে। ওরা যদি আমাকে পায় ওই লাঠি দিয়ে বাইরে মারে ফেলাবো। বুঝতে পেরেছি, তোদের এই বুড়িমা থাকতে তোদের কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি কিছু একটা করো বুড়িমা। দাঁড়া, এই হয় দাঁড়া, এই আর কই গেছে বুড়িমা? তুমি কি এই জায়গায় দুইটা পোলা আর একটা মেরে দেখছো? হ্যাঁ দেখেছি তো, ওরা আমার এই ঝোলার ভিতরে আছে। ওই বুড়ি পাগলা হয়েছে নাকি? হ্যাঁ, এই বয়সে মিছা কথা কয়? কত বড় বড় মানুষ এই ঝুলার ভিতরে কেমনে রাখবো? তাই তো, এই বুড়িমা কোন তোরা কই গেছে তাই কোন, এত মিছা কথা কইন না। বললামই তো, ওরা আমার এই ঝোলার ভেতরে আছে। আরে আপনি আজব তো, কই গেছে তা বলা বাদ দে, বলতেছ ঝোলার ভিতরে। হ্যাঁ, পাগল ছাগল নিয়ে মরণ হয়েছে। কি, তোদের এত বড় সাহস, তোরা আমাকে পাগল বলি তাই না? ঠিক আছে, তোদেরকে শিক্ষা আমার বাছাই দেবে। এই পাগল ছাগলের কথা শুনে লাভ নাই। ওই ওকে ভালো করে খুঁজা দেখ। ওই তিয়ান রে আজকে একবার এটাতে বাড়িতে মাথাটা চেকে হারাই দিব। আর খোঁজ চল। যা তোরা যা, আমার বাচ্চাকে তো পাবি না। এই বুড়িমা, তুমি আমাকে তোমার এই ঝোলার মধ্যে রাখছিলা? রে বাচ্চা, তোরা আমার এই ঝোলার মধ্যেই ছিলি। আচ্ছা, এটা কি জাদু? হ্যাঁ। আচ্ছা তাহলে একটা কাজ করো না, আমার এটা দিয়ে দাও, আমার কাছে থাকবো। আমি যখন তারা শিক্ষা দিতে মন চাবো তখন শিক্ষা দিব, আবার এটার থেকে অনেক কিছু বাইরে খামো, অনেক কিছু করবো। তুমি দেও এটা আমারে। কিন্তু এই ঝোলাটা তো খুবই ভারী, তুই কি এটা রাখতে পারবি বাছা? আরে পারবো পারবো, তুমি দেও তো, এটা দেও। ঠিক আছে, তুই যেহেতু বলেছিস, তোর কথা তো আর ফেলতে পারি না। নে, এই ঝোলাটা সাবধানে রাখি। এই ঝোলাতে তুই কি করবি? আরে দরকার আছে, ওরা আমার মারতে চাইছিল না, এবার দেখ আমার লাগে, আমার লগে চল, দেখ কি করি, ওকে আমি উল্টা শিক্ষা দেবো। ঠিক আছে, চল। চল। যা বাছা, সাবধানে থাকিস। মাথার একবার চেকে ওই কি রে দাঁড়া, আমার মাথা সে যাবি তাই না? এতই সহজ। ঠিক আছে দাঁড়া, এবার তোকে দেখাই যাচ্ছি। দেখাবি কি দেখাবি? দেখা দেখি আমরা দুইজন আর তুই একা। তোরা দুইজনকে, তোরা 10 জন থাকলেও এখন আমার দিকে ভয় পাবি। দাঁড়া। এটা যে তোর মাথা একটা বাড়ি দিম না, মাথাটা তুই ভালোই দেবো। এই দেখ, এটা কি? দেখ। হ্যাঁ, এই এই ভগবান, এটা তো সাপ। কি? এই সাথে তোর সকল দেখাবো নাকি? হ্যাঁ সাপ সাপ সাপ। এই তো বলাচ্ছে এদিকে। হ্যাঁ একদম ওদের ঠিক হয়েছে না? যাক, ওরা তো পলাই গেছে, ওদের শিক্ষা হয়ে গেছে। ওরা আর কোনোদিন আমাকে লোক এতে আমি করতে পারবো না। কিন্তু সবকিছু তো হচ্ছে রায়নার জন্য, ওরা দুজন তো রায়নার চামচা, রায়নারও একটা শিক্ষা দিত।
হ্যাঁ তুই ঠিক হয়েছ, চল যাই, এখন ওরাই শিক্ষা দিব, আয় আমার লগে। কি ব্যাপার তাহের মিয়া, তোমার ছেলে নাকি আমার নাতনির পিছনে সবসময় লাগেই থাকে আঠার মতো, এগুলা কি শুনি? কি করছেন না সাহেব? আমার পোলা আপনার নাতনি পিছনে লাগাই থাকে? না না না, আমি তো এরকম কোনো কিছু দেখি না। দেখো দাদা, উনি তো মিথ্যা কথা বলতেছে। ওনার ছেলে ক্লাসে সবসময় ভালো রেজাল্ট করে, সবসময় ফার্স্ট হয়। আমি ওনার ছেলের জন্য সবসময় সেকেন্ড হই। আর খেলাধুলায় শুধু সবসময় ওনার ছেলে ফার্স্ট হয়, আমি কখনোই ফার্স্ট হইতে পারি না। তুমিই বলো, এটা কি অপরাধ না? কারণ ওরা তো গরিব, ওরা কি ফার্স্ট হবো? আমি তোমার নাতিন, ফার্স্ট হলে শুধু আমি হমু। হোসেন সাহেব, আপনার নাতনি ঠিকই কইছে, আমরা গরিব। আমার পোলায় কেন ফার্স্ট হইব? আমার পোলায় কেন খেলাধুলা ভালো করব? এটাই আমাদের অপরাধ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আর কখনো আমার পোলায় ফার্স্ট হবো না, আর কখনো আমার পোলায় খেলাধুলা ভালো করব না। আমি চাই, আমি যে আমার পোলা শাসন করতেছি, সে অপরাধ করছে, সে ভুল করছে, সে অন্যায় করছে। ঠিক আছে, কথাটা মনে রাখো, আমার নাতনি যা কয় এটা যেন মনে থাকে, মাথায় রাখো। যাও, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার নাতিন যেটা কইছে ওটা মাথায় ঢুকাই নিও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মনে থাকবো, মনে থাকবো। দাদা, তুমি আসলে অনেক ভালো, কারণ তুমি দিহানের ব্যাপারে আচ্ছা করে বইকা দিছো। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু বিকল্প আর হুমায়ুন কই? আরে জানো দাদা, ওদের দুইজনে না আমি দিহানে মারার জন্য পাঠাইছি। সাব্বাস, এই না হলে আমার নাতনি। দাঁড়া, তোদের দেখাইতেছি মজা। আমার বাপের অপমান করছিস তোরা, তাই না? চাদর জলা, তুমি তাড়াতাড়ি যাই নিয়ে ওই বুড়াটারে বাঘ দিয়ে ভয় দাও। কিরে, গেলি কে? শালার টাউস, হ্যাঁ? এবার কেমন লাগে? ভয় দিয়ে গেছে লেগেছে গা? খারা, আরো শিক্ষা বাকি আছে। ওই, চল বিছে বিছে। দাঁড়ান চেয়ারম্যান সাহেব। বাঘ এলো। বাঘ 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 কোথায় বাঘ? ওই যে বাঘ। হ্যাঁ, বাঘ বাঘ, এই গ্রামে তো বাঘ থাকার কথা না। বুঝতে পারছি, বুঝতে পারছি, এটা জাদুর বাঘ। চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি। খবরে এমন শিক্ষা দেবো, একদম সারা জীবন মনে রাখবো। ওরা বাঘ না, ওরা হলো জাদুর বাঘ। কি বলো সাগর, তুমি কি পারবা ওই বাঘের সাথে লড়তে? হ্যাঁ পারবো, আপনি আমার উপর বিশ্বাস রাখেন চেয়ারম্যান সাহেব, বিশ্বাস রাখেন। আসেন আমার সাথে। ঠিক আছে, চলো। না, আমি আর তোর পোলার জন্য অপমান হইতে পারবো না। চেয়ারম্যান আমার অনেক অপমান করছে, আর সহ্য করতে পারবো না। থাম, বুঝলাম না মানে, তুই আর তোর পোলা আর কি বুঝাবি আমারে? তোর পোলার কেন ফার্স্ট হওয়ার লাগবো, কেন খেলায় ভালো করার লাগবো, কেন কেন? এটা তুমি কি কইলা? আমরা গরিব দেখা কি আমার বলার ভালো রেজাল্ট করার অধিকার নাই? খেলায় ফার্স্ট হওয়ার কি অধিকার নাই? না, কোনো অধিকার নাই। চেয়ারম্যান সাহেব যা কইবো তাই হবো। আর আজকে তোকে এমন শিক্ষা দিমু, সারা জীবন মনে রাখবি। এই গাড়ি শিক্ষা দেয়, তে আমি দেখতে পারবি। হ্যাঁ, তুই আমার শিক্ষা দিবি? তোরা আমি দাঁড়া, কি শিক্ষা দিতেছি দাঁড়া। তুই আমারে কি শিক্ষা দিবি? এই জলাতে এখন আমার হাতে। চেয়ারম্যান সাহেব, অগরে একবারে চরমের শিক্ষা দিয়ে দিব। না না না, চেয়ারম্যান সাহেব, আমার ঘরে মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে গা। আমরা আর কোনদিন আপনার অন্যায় করবো না, আমার পোলা আর কোনোদিন অন্যায় করবো না, আমাকে মাফ করে দেন। মা মা ভাবি তখন করতাম, তোর পোলার এখন বান্দর বানামু। না না, বুড়িমা বুড়িমা, তুমি আসো, তুমি আমাকে বাঁচাও, ও আমার বান্ধব বানাই দিব। দাদা, আমি দেখছি। তুই কি করলি? এই, আমার সব জিনিস ফেরত দিতে পেতেছি। জিনিস ফেরত নিবি তাই না? তোর এত বড় সাহস, তুই আমার বাচ্চাকে ভ্যানর বানিয়ে দিতে চাস? দাদা, দেখাচ্ছি মজা। তুই কি করলি? দান বলি, তুই আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। তোর শ্বশুর
চল আমরা পালাই চল 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 বুড়ি আমার মাফ করে দে, আমার ভুল হয়েছে, আমার ছেড়ে দে, আমি আর জীবনে ওর পিছে লাগবো না। না, তোকে তো মাফ করা যাবে না। তুই সারা জীবন বানর হয়েই থাকবি। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিক কইছো, ওরা তুমি মাফ করবা না, ও অনেক অন্যায় করছে, আর ওকেও শিক্ষা দিতে দেবো। যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি সময় মতো না আসতা, তো ওই তান্ত্রিক তো আমার বানরই বানাই দিত। ঠিক আছে বাচ্চা, তোদের যখনই কোনো বিপদ আপদ হবে তখনই তোরা এই বুড়ি মাকে স্মরণ করবি, আমি ঠিক চলে আসবো। ঠিক আছে বুড়িমা, তবে একটা কথা, তুমি কিন্তু আজকে আমাদের বাড়িতে না খাওয়া যেতে পারবা না। আচ্ছা ঠিক আছে বাচ্চা, চল তাদের ঘরে এক মুঠো খেয়েই যাই।